আমরা এই যে মসজিদর জানাজাতে উপস্থিত হয়েছি, আমরারও ফায়দা মসজিদেরও ফায়দা। কিন্তু যারা আইসে আমরা আইসি একমাত্র মসজিদের লাগি দোয়া করার লাগিয়ে, জানাজার মানেই দোয়া। আর আমরার ফায়দা হইলো আমরা যে উপস্থিত হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারেও সওয়াব দান করবা, আজর দান করবা। যদি জানাজা খালি পড়িয়া যায় ইঙ্গিতটা হইলো এক উহুদ পরিমাণ সওয়াব, আর যদি জিয়ারত পড়িয়া যায় তাহলে 2 উহুদ পরিমাণ সওয়াব, 2 উহুদ বার পরিমাণ। এত সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবা। এখন বিষয় হইলো আমরা যে জানাজাত আইছি এর থেকে ইবরত নেওয়ার প্রয়োজন। এই যে ছেলে, তার বয়সটা তো বেশি নাই, বয়স মাত্র 18 বছর। ওটা কি আমরা ইবরত নেওয়ার, আমরা উপদেশ নেওয়ার প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কাফা বিল মাউতি ওয়াইদা, মউত ওয়াজার লাগিয়া, উপদেশের লাগিয়া যথেষ্ট বিষয়। এই যে ছেলে আজকে দুনিয়া ছাড়িয়া চলিয়া গেছে, আমরা তো এখনো বাঁচিয়া আছি, কোন মুহূর্তে আমরা দুনিয়া ছাড়িয়া চলিয়া যেতে হইব। কারণ এর আগেই আমরা মউতের সামান তৈরি করার প্রয়োজন। এই বিষয়টা আমরা লাগি বড় উপদেশ। আমরা যা কর্ম এর ফলাফল আমরাই ভোগ করতে হইব। যদি বালা করি তাইলে বালা বিষয় আমরা আমলনামা চাইব, আর আমরা আমলনামা যদি বালা নেকিয়া তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার পাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আমরা মন্দ কাজ করিয়া থাকি এর ফলাফল নিজেই ভোগ করতে হইব। দোস্ত আবাব, আল্লাহ রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে ভালো কাজ করিয়া মউতর লাগিয়া, পরকালীন জীবনের লাগিয়া কিছু করিয়া যাওয়ার আল্লাহ আমরা তৌফিক দান করুক। কারিরে ছেলে দুনিয়া ছাড়িয়া গেছেন, তার লাগি প্রত্যেকে মাপড়ে বড় ভালো মানুষ, ছেলে মানুষ, আমরা তার লাগি দোয়া করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গরিবদের রহমত করতো, জান্নাতবাসী বানাইয়া দিত। এরপরে আপনার মনারা দুনিয়া কাটে কথা হইল। আলহামদুলিল্লাহ।